যদি এমনটা হয় যে আপনি একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছেন 2 কোটি টাকার এবং যে প্রিমিয়ামগুলো আপনি দিচ্ছেন সেই প্রিমিয়ামগুলো যদি আপনি রিটার্ন পান তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়, তাই না? তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি এলআইসির বীমা কবচ পলিসি সম্পর্কে, যেখানে আপনারা মিনিমাম 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিতে পারবেন এবং আপনি যদি এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি কিছু বুদ্ধি করে এর মধ্যে অ্যাডিশনাল যদি একটু প্রিমিয়াম দিতে পারেন তাহলে আপনি কিন্তু রিটার্ন অফ প্রিমিয়াম পাবেন। কিভাবে পাবেন এবং কিভাবে এই পলিসিটি কাজ করে তা আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি আপনাদেরকে। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আপনারা এই প্রসেসটি ফলো করে যদি আপনি টার্ম ইন্স্যুরেন্স পলিসি করেন, অতি অবশ্যই আপনি যা প্রিমিয়াম দিবেন সেই প্রিমিয়ামের উপরেও আপনি কিন্তু রিটার্ন বেশি জেনারেট করতে পারবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এই বীমা কবচ পলিসির আমরা দেখাবো প্রিমিয়াম ক্যালকুলেশন, যার টেবিল নাম্বার হলো 887। দেখুন, এই প্রিমিয়াম ক্যালকুলেশন আমি এমনভাবে তৈরি করেছি যেখানে আপনারা কিন্তু প্রিমিয়াম কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। এবং এক্সাম্পল হিসেবে দেখাবো মিস্টার মুন্না, যার বয়স 35 বছর এবং ওনার একটি টার্ম ইন্স্যুরেন্সের পলিসি দরকার এবং 2 কোটি টাকার কভারেজ, এবং উনি নিতে যাচ্ছেন যে 15 বছরের জন্য এবং 15 বছরই প্রিমিয়াম জমা করবেন। এবং উনি একজন নন স্মোকার পার্সন এবং প্রিমিয়াম জমা করবেন রেগুলার লেভেল সাম অ্যাসিওর্ড। এই 2 কোটি টাকা টিল 15 বছরের জন্য অ্যাজ এ ইন্স্যুরেন্স কভারেজ বা রিস্ক কভারেজ হিসেবে থাকবে। তো এই পলিসির এগেনস্টে মিস্টার মুন্না যাই প্রিমিয়াম জমা করুন না কেন, সেই প্রিমিয়াম কিন্তু রিটার্ন পেয়ে যাবেন খুব ইজিলি। কিভাবে পাবেন? তো এর জন্য মিস্টার মুন্নাকে করতে হবে কি, টার্ম ইন্স্যুরেন্স প্লাস এসআইপি। এসআইপির কথা কেন বলছি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই মিস্টার মুন্না যদি এই 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নেন, তাহলে এর প্রিমিয়াম কত টাকা ওনাকে জমা করতে হবে এবং পুরো পলিসি পিরিয়ডে মিস্টার মুন্নার কত টাকা প্রিমিয়াম জমা হবে। ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে মিস্টার মুন্নার যদি কিছু হয়ে যায় তাহলে কিভাবে ওনার নমিনিকে পেমেন্ট করবে, এর সাথে আমরা দেখাবো যে এই মিস্টার মুন্না যাই প্রিমিয়াম জমা করুন না কেন এই 15 বছর পর্যন্ত এই পুরো 15 বছরের প্রিমিয়াম কিন্তু মিস্টার মুন্না রিটার্ন পেয়ে যাবেন অ্যাজ এ এসআইপি হিসাবে। তো সবার আগে আমরা ক্যালকুলেশন করি, এই 2 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন মিস্টার মুন্না 15 বছরের জন্য লেভেল সাম অ্যাসিওর্ড, কত টাকা প্রিমিয়াম জমা করছেন এবং কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ পাচ্ছেন। দেখুন, মিস্টার মুন্নাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে ইয়ারলি 22,800 টাকা এবং 35 বছর থেকে নিয়ে টিল 50 বছর মানে 15 বছর পর্যন্ত মিস্টার মুন্নার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে কিন্তু 2 কোটি টাকা। এর ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে মিস্টার মুন্নার যদি কিছু হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনিকে 2 কোটি টাকা রাশি দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে, তা আবার ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট। এবং এই যে রেগুলার প্রিমিয়াম জমা করছেন ইয়ারলি 22,800 টাকা, তো এই পলিসিতে আপনি চাইলে হাফ ইয়ারলি জমা করতে পারেন। যদি হাফ ইয়ারলি জমা করেন তাহলে 11,628 টাকা করে প্রিমিয়াম জমা করতে হবে এবং ইয়ারলিতে কিন্তু 22,800 টাকা প্রিমিয়াম হবে। তো টেবিল ভিউ দেখে নিব যে কোন বয়সে কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। দেখুন, ইয়ার 1 বয়স 35, 2 কোটি টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, নর্মাল হোক কি অ্যাক্সিডেন্টাল হোক, ডে 1 থেকে কিন্তু এই ইন্স্যুরেন্স কভারেজটি থাকবে মিস্টার মুন্নার। এবং মিস্টার মুন্নাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে রেগুলার জমা করছেন এই 1 থেকে নিয়ে 15 বছর মানে 49 বছর পর্যন্ত উনি কিন্তু প্রিমিয়াম জমা করছেন। এই ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি কিছু হয়ে যায় এই 2 কোটি টাকা রাশি ওনার নমিনিকে দেওয়া হবে, ট্যাক্স ফ্রি পাওয়া যাবে এবং প্রিমিয়ামটি জমা করতে যেটি হচ্ছে সেটি কিন্তু 22,800 টাকা করে ইয়ারলি প্রিমিয়াম। এবং টোটাল প্রিমিয়াম মিস্টার মুন্নাকে কিন্তু জমা করতে হচ্ছে কত টাকা দেখুন, 3,42,000 টাকা। কন্ডিশন কি হয়েছে? কন্ডিশন রয়েছে যদি ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে মিস্টার মুন্নার কিছু হয়ে যায় তাহলে এই 2 কোটি টাকা ওনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি। কিন্তু ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে মিস্টার মুন্নার যদি কিছু না হয় তাহলে কি হবে? এই যে মিস্টার মুন্না যা প্রিমিয়াম জমা করছেন এই 3,42,000 টাকা, এই টাকাটি কিন্তু রিফান্ডেবল থাকবে না। এই পলিসির মধ্যে কিন্তু কোনো রকমভাবে ম্যাচুরিটি নেই, এই পলিসির মধ্যে কিন্তু কোনো রকমভাবে রিটার্ন অফ প্রিমিয়াম নেই। তো সেক্ষেত্রে মিস্টার মুন্না কি ভাবছেন যে আমার যে এই টাকাটি পুরোপুরি ওয়েস্টেজ হয়ে গেল, তাই না, যদি আমার কিছু না হয়। তো এই প্রিমিয়ামটি অথবা এই অ্যামাউন্টটি রিকভার করার জন্য মিস্টার মুন্না এখানে একটু আলাদা একটি কনসেপ্ট অ্যাপ্লাই করলো। কি কনসেপ্টটি? কনসেপ্টটি হলো এই যে টার্ম ইন্স্যুরেন্সের সাথে সাথে মিস্টার মুন্না আলাদাভাবে একটি এসআইপিও করে নিল, যে এসআইপির পরিমাণ বা অ্যামাউন্ট মান্থলি শুধুমাত্র 700 টাকা। দেখুন, মিস্টার মুন্না কি করলেন, ওনার যা প্রিমিয়াম ছিল সেই প্রিমিয়ামের সাথে 700 টাকা মান্থলি একটি এসআইপি করে নিয়েছেন এবং যার ডিউরেশন হলো 15 বছর, মানে উনি যত বছর পলিসি টার্ম নিচ্ছেন তত বছরই কিন্তু এখানে এসআইপিটি রাখছেন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12% ধরছেন। এর বেশি রিটার্ন কিন্তু এখান থেকে জেনারেট করে দিবে,
কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12% কিন্তু পাবেন। দেখুন এই 700 টাকার পরিবর্তে মিস্টার মুন্না কি পেলেন, পলিসি করার 15 বছর পরে গিয়ে যদি মিস্টার মুন্নার কিছু না হয়ে যায়, তা সত্ত্বেও এই এসআইপির মধ্য দিয়ে তার কিন্তু টাকাটি কিন্তু রিফান্ড হিসেবে নিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনি এই কনসেপ্টটি বুঝতে পারলেন। মিস্টার মুন্না এখানে কি করলেন, টার্ম ইন্স্যুরেন্স পলিসির সাথে সাথে কিছু প্রিমিয়াম এক্সট্রা দিলেন, যেটা কিন্তু এসআইপি করে নিলেন, এবং এই দুটো প্রিমিয়াম উনি রেগুলার জমা করছেন। ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি মিস্টার মুন্নার কিছু হয়ে যায়, 2 কোটি টাকা রাশি ওনার নমিনিকে দেওয়া হবে, এবং ওনার যদি কিছু না হয়ে থাকে তা সত্ত্বেও যা প্রিমিয়াম জমা করলেন সেই প্রিমিয়াম কিন্তু অ্যাজ ইট ইজ রিটার্ন হিসেবে নিয়ে নিলেন। তো অনেকটা সুন্দর ব্যাপার হলো না, যেখানে আপনার ইন্স্যুরেন্স কভারেজও থাকলো, তারপরে রিটার্নও রয়েছে আপনার প্রিমিয়াম। তো এবার কথা হলো যে আপনি যে এসআইপিটি করবেন, তো কোথায় এসআইপিটি নিবেশ করবেন, তো সেটা সম্পর্কে তো আপনি একটু নলেজ রাখতে হবে, তাই না? তো আমি এখানে একটি আপনাকে সাজেস্ট করব যে এই পারাক পারিক ফ্লেক্সি ক্লেম মিউচুয়াল ফান্ডে নিবেশ করার জন্য। এখানে আমিও কিন্তু নিবেশ করেছি। দেখুন এর রিটার্ন যদি আমরা দেখি, লাস্ট 3 বছরের রিটার্ন প্রায় 21%-এর উপরে দিয়েছে। লাস্ট আমরা যদি 5 বছর রিটার্ন দেখি 21%-এর উপর, এবং অল ওভার টাইমসে এই ফান্ড প্রায় 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসছে, এবং এটি একটি 5 স্টার ফান্ডের মধ্যে অন্যতম ফান্ড, এবং যার ফান্ড সাইজ রয়েছে 1,25,00,000 টাকার উপর। এবং এই জিনিসটা দেখুন, আমার এই ফান্ডটি কিন্তু অলরেডি 48%-এর উপর কিন্তু রিটার্ন জেনারেট করে এসছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই মিস্টার মুন্নার মতন আপনারাও কিন্তু যখন কোনো একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেবেন, সে সময় কিছু প্রিমিয়াম অ্যাড করে একটি এসআইপি আপনি কন্টিনিউ করবেন। দেখবেন আপনার টার্ম ইন্স্যুরেন্স শেষ হওয়ার পরে যদি আপনার সেই টার্ম ইন্স্যুরেন্সের দরকার যদি নাও পড়ে থাকে, আমি চাই যে দরকার না পড়ুক, তাও যদি দরকার না পড়ে থাকে, তাও কিন্তু আপনি যা রিটার্ন জমা করবেন প্রিমিয়াম হিসাবে, সেই প্রিমিয়ামটি কিন্তু রিটার্ন হিসাবে পেয়ে যাবেন। তো এই মিস্টার মুন্নার বুদ্ধিটি কেমন লাগলো আপনাদেরকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন কত বছরের জন্য পলিসি নিতে যাচ্ছেন, লিখবেন লেভেল সাম অ্যাসিওরড না ইনক্রিজ সাম অ্যাসিওরড নিচ্ছেন। এখানে কিন্তু মিনিমাম সাম অ্যাসিওরড 2 কোটি টাকা থেকে শুরু, এবং লিখবেন আপনি স্মোকার কি নন স্মোকার। আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিব আপনার জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা এই প্রসেসটিকে ফলো করে আপনার টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আপনি কিন্তু রিটার্ন নিয়ে নিতে পারবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন, তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।